সেই ছোট্ট পুষি আজকে অনেক বড় হয়ে গেছে, মাও হয়ে গেছে। এই ছোট্ট বেবিটা কত কিউট না। আমার মাদ্রাসার বাবুরা ওকে পেয়েছিল রাস্তায়, একেবারে কাদা মাখা ছোট বেবি। তারপরে ওকে আমরা রেখে দেই, নাম রাখলাম পুষি। আর পুষি আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল। মাঝখানে আমি একবার ভিডিও শেয়ার করেছিলাম, অনেক অসুস্থ ছিল, ওকে হাসপাতাল নিয়ে গিয়েছিলাম, পরে অসুস্থ হয়েছিল। কিন্তু সেই পুষি এবার আমি দেশে গিয়ে দেখি ও প্রেগনেন্ট, বেবি হবে। দেখুন সে কিভাবে কত আহ্লাদ করে আমার সাথে সেইভাবে শুয়ে থাকে। এত কিছু করি তারপরে সে নড়ে চড়ে না, কারণ সে প্রেগনেন্ট, সে একটু ভাব ধরে আছে। আর আমরাও তাকে অনেক আদর করি। আজকে সেই পুষির ছোট থেকে মা হওয়াটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ও যে কি করে এটা আপনাদের বুঝাতে পারবো না, সারাক্ষণ আমাদের শরীরের সাথেই থাকবে। দেখুন, আমি আবার বলি যে তুমি বাচ্চা হবে, তুমি প্রেগনেন্ট, তুমি এত দুষ্টামি করো না, তারপর চুপ করে বসে থাকে বললে। আর বাসার সবাই ওকে অনেক পছন্দ করে আর সবাই ভালোবাসে। একটা মজার বিষয় হচ্ছে, দেখুন সে কিভাবে ঘুমাচ্ছে, শান্তি মতন আমার বেডে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে সে। আর আমি আমেরিকা থেকে যাবার সময় ওর জন্য সোয়েটার, জামা কাপড়, তারপরে শীতের টুপি সবকিছুই নিয়ে গিয়েছিলাম। আর আগে তো দেখলেন সেগুলো পরে কিভাবে ভদ্রভাবে বসেছিল। আর এই তো যেদিন ওর বাচ্চা হবে, দেখুন কি হয়েছে, ওর প্রথম বাচ্চা হবে, মা হবে। ও সকাল থেকেই খুব ব্যথা হচ্ছিল মনে হয়, ও বুঝতে পারে না। ও সবার কাছে দৌড়াইতেছিল, আমেনার কাছে, সিনথিয়ার কাছে, যারা ওরে বেশি আদর করত। কিন্তু প্রথম যে বেবিটা, ও বেবিটা মারা গেছিল। পরে দ্বিতীয় বেবিটা মিম ডেলিভারি করেছিল, আলহামদুলিল্লাহ ও বেঁচে গেছে। আমরা এই জন্য মিমকে বলছি যে তুমি ডাক্তার, তুমি অলরেডি গাইনি ডক্টর হয়ে গেছো, তুমি ওকে ডেলিভারি করালে। আর ডেলিভারি করাতে পেরেছে দেখে ও বেঁচে গিয়েছিল। আর আগের বাচ্চাটা দম আটকে মারা গেছিল। পরে যে বাচ্চাটা হলো, ওর নাম রাখছিলাম আমরা পিউ। আর পুষি দেখুন বাচ্চাটাকে নিয়ে সব সময় খুব অ্যালার্ট থাকে। আবার ওর বাচ্চাকে যদি কেউ একটু ধরে, ও সাথে সাথে দেখুন নিয়ে ভাগতে চায়, যেভাবে নিয়ে ভাগতে চায়। এই তো আবার গিয়ে ওকে নিয়ে আসে। আমি যখন বাংলাদেশ থেকে চলে আসি তখন এই পিউ এতটুকু ছোট, কত কিউট বেবিটা, তাই না? মাশাআল্লাহ। ওর নাম আমি রেখেছিলাম, পুষির মেয়ের নাম পিউ, এটা মেয়ে হয়েছে। এটা দেখুন পুষিও বসে আছে। এখন পুষি বোঝে যে ওর বেবিকে কেউ হার্ট করবে না। আর সব সময় সে বেবিকে নিয়ে খেলাধুলা করবে, মানে খুব টাইম স্পেন্ড করবে বেবির সাথে। এই তো দেখুন সে কিভাবে দুধ খাচ্ছে। আর এই ভিডিওগুলো আমি আমেরিকা চলে আসার পরে ওরা আমাকে সেন্ড করেছিল। তারপরে পিউ অনেকটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। কিভাবে সে দেখুন দুধ খাচ্ছে আর মা ঘুম আসতেছে। আর ও আমাদের ফ্যামিলি মেম্বার ওরা। আর এতই
একজন ফ্যামিলি মেম্বার ইম্পর্টেন্ট, যে সবাই ভালোবাসে, সবাই আদর করে। কিভাবে মাকে ধরে ধরে সে দুধ খাচ্ছে। এই তো তারপরে পিউ আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। মার সাথে সে খেলা করতেছে। এখন পিউ অনেক বড় হয়ে গেছে। এই ভিডিওটা প্রায় 2 মাস আগের, 2-3 মাস আগের। আর আমার এত ভিডিও জমা হয়ে যায় যে এটা দিব করে দেওয়াও হয় না। দেখুন কিভাবে মার সাথে খেলা করতেছে পিউ। আর মজার বিষয় হচ্ছে, যখন ওদের খাবার দেওয়া হয়, দৌড়ায় এসে আগে দেখবে সবাই কি দিয়ে খাচ্ছে, সবকিছু কি ওকে দেওয়া হয়েছে কিনা। এত ফানি, দেখুন কি মজা করতেছে। আর আমি ওদের বলে দেই যে ওদেরকে একটু বেশি বেশি করে দিবা। আমি থাকলেও তো, দেশে থাকলে তো আমি খেতাম, আমার ভাগের মাছ মাংসগুলো ওদেরকে দিবা। আর ওদের জন্য সব সময় এক্সট্রা ভাবে। আর ওরা অনেক চালাক আছে, সে ভাত খাবে না, মাছ খাবে, মাংস খাবে, সবকিছু খাবে, কিন্তু ভাত বেশি খেতে চাবে না। দেখুন মার সাথে কি খেলা করতেছে। আর এভাবে দুজন শুয়ে থাকে। আমার আমেনা ওরা আবার ভিডিও করে আমার জন্য সেন্ড করে, আমি দেখি। আর আমি যখন ওদের ভিডিও করে কথা বলি, দৌড়াই দুজন আসবে ক্যামেরার সামনে এসে এইভাবে চেয়ে চেয়ে দেখবে আমাকে। আমি যে ওদেরকে ডাকি পুষি, পিউ, ওরা বোঝে। কত মজা করে মামিয়ে ঘুম আসতেছে ফ্লোরে শুয়ে শুয়ে। আজকে মাশাআল্লাহ এখন পুষি পিউ অনেক ভালো আছে। পুষির আরেকটা বেবি হয়েছে আমি আসার পরে, আবার একটা মেয়েই হয়েছে আলহামদুলিল্লাহ। এখন পুষির 2টা মেয়ে। আর ওই নতুন বেবিটাও আমি আপনাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হয়েছে, পিউ আর পুষি হচ্ছে আমেনার একেবারেই সঙ্গী। সারাক্ষণ ওকে নিয়ে খেলবে, ওদের নিয়ে এরকম মজা করবে। আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে বলি ওকে ছেড়ে দাও, ও বিরক্ত হবে। বাট পিউ কখনো বিরক্ত হয় না আমেনার সাথে দুষ্টামি করতে করতে। আর কি পরিমাণে দুষ্টামি করে আমেনার সাথে, ওইটা দেখলে বুঝবেন, না দেখলে কেউ বুঝবে না। আমার সবচেয়ে মজা লাগে যখন ওরা মা মেয়ে এভাবে ঘুমাতে থাকে, শুয়ে থাকে, মানে খুবই মজা লাগে দেখতে। আর আমার পুষিটা এমন ভাবে ঘুম আসে, একেবারে সোফানি। এই তো দেখুন এখন পিউ অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আমেনার সাথে খেলা করতেছে, সারাক্ষণ আমেনার সাথে সে খেলা করবে। আমেনা তাকে আদর করবে, গোসল করিয়ে দেবে, তারপরে আমেনার সাথে সব সময় খাবে। এই তো ঠিক এইভাবে সারাক্ষণ ওর সাথে এইভাবে খেলা করতে থাকবে আমেনা। আর দেখুন ও একটু নড়বে না, যেমন করবে সেভাবেই থাকবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আমেনা, পুষি, পিউর ভালোবাসা এইভাবে অটুট থাকুক, আল্লাহ ওদের ভালো রাখুক, সুস্থ রাখুক। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আজকে এটা হলো আমেনার নাতিন, মানে পুষি হলো আমেনার মেয়ে, আর মেয়ের ঘরের মেয়ে, এই জন্য সে বলে যে পুষির ঘরের মেয়ে। এটা আমেনা হচ্ছে পুষির নানু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদের জন্য দোয়া করবেন। আবার হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।